নারায়ে তাকবীর আল্লাহু আকবার হলো জঙ্গিদের স্লোগান। এই অধিকাংশ আকাবিররাই আমাদেরকে এই বাস্তবতা থেকে ধোঁকা দিয়ে রাখছে। আর প্রজন্মের এটা লজ্জা যে আমাদের কওমি মুরব্বী হলো গালিবাজ। খাইলে বলতে পারে না একটু পরে খাইছে কিনা, ওযু করলে বলতে পারে না যে ওযু করছে কিনা। ম্যাক্সিমাম ওই বয়সে গিয়ে নেতৃত্ব দেয়। মাজারে ঘাপটি মেরে থাকা বিদেশি সকল এজেন্সির বিগ হাউস এখন সামনে এসে বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার হলো জামাত ইসলাম আর হেফাজত ইসলাম তাদের ভাষায় জঙ্গিদের স্লোগান। একমাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানটা জামাতের স্লোগান, এটা একটা জঙ্গির স্লোগান, এটা আহলে হাদিসের স্লোগান, এটা হেফাজতের স্লোগান। তাহলে বোঝা গেল শত্রুর চোখে হেফাজত ও জামাতের কোনো পার্থক্য নেই, কিন্তু যুগের পর যুগ আমাদের মতো সহজ সরল আলেম ওলামা ছাত্র সমাজকে এই অধিকাংশ আকাবিররাই আমাদেরকে এই বাস্তবতা থেকে দূরে রাখছে, ধোঁকা দিয়ে রাখছে। এবং আল্লামা মহিবুল্লাহ সাহেবের মতো ব্যক্তিরাও এই সিন্ডিকেটের পিছনেই জীবন শেষ করে দিয়েছে। আর এই সকল দশকের পর দশক এই সকল সিন্ডিকেটের পিছনে স্বার্থ ছিল শুধুমাত্র টয়লেটের স্বার্থ, মানে পেটের স্বার্থ। আল্লামা মহিবুল্লাহ সাহেবের কথাটা আমি পরে আসবো, আরো কথা আছে। আগে মাজারের ব্যাপারটা একটু বলি। জামাত ইসলাম দলীয়ভাবে অফিসিয়ালি কখনোই মাজারে হামলা করবে না। এটা তো এখন না, যদি তারা ক্ষমতায় আসতো তাও তারা এই কাজটা করতো না। আর ক্ষমতা না এসে তারা এই কাজ করবে, এটা তো অবিশ্বাস্য। কারণ জামায়াত ইসলাম এই জ্ঞান রাখে যে ইসলাম কোনো জিনিস ওভারনাইট এক রাত্রের ব্যবধানে সবকিছু পরিবর্তন করে না। যদি করতেই আপনি দেখেন তাখরিজুল মুসনাদ এখানের 17,016 নম্বর হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহকে যখন জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে পাঠাইছে, বলে আল্লাহ পাঠাইছে। কেন পাঠাইছে? এই কেনের উত্তরে রাসূলুল্লাহ একাধিক কথা বলতে প্রথমেই বলছেন বিআন তুসালাল আরহাম, এক নম্বর আত্মীয়তার বন্ধন করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে। বলতে বলতে এক পর্যায়ে রাসূলুল্লাহ 3 নম্বরে বলছেন ওয়া তুকসারাল আওথান, আমি পৃথিবীতে এসেছি মূর্তি ভাঙার জন্য। সেই মূর্তি ভাঙার কাজটাও রাসূলুল্লাহ নবুয়তি পাওয়ার পর দিন করেন নাই। ওই মূর্তি ভাঙার কাজটা করার জন্য 20 বছর সমাজকে তৈরি করেছেন। আগে সমাজের অবস্থা পরিবর্তন করেছেন, সময় লাগছে রাসূলের জন্য 20 বছর। শুধু এতটুকুই না, পুরা মক্কা যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলো, মক্কা বিজয় হয়ে গেছে, তারপরে কি হয়েছে? উলঙ্গ তো আপনি বন্ধ করে দিয়েছেন পরের দিন? না, করেন নাই। ফাতহুল মুনঈম শরহ সহিহ মুসলিম 5 নম্বর খণ্ড এর 258 নং পৃষ্ঠায় স্পষ্ট বর্ণনা এসেছে, যেখানে বিদায় হজের সময় হযরত আবু বকরকে পাঠায়া ঘোষণা দিয়েছেন। ওখানে ঘোষণা ইউনাদি মুনাদিহি আল্লা ইয়াতুফা বিল বাইতি উরিয়ান, আজকের পর থেকে কেউ উলঙ্গ, মুশরিকরা এখানে কোনো ধরনের তাওয়াফ উলঙ্গ করতে পারবে না। আল্লাহ আবার আয়াত নাযিল করলেন মুশরিকরা এখানে আসতেই পারবে না। মক্কা বিজয় হওয়ার পরে উলঙ্গ তাওয়াফ বন্ধ করতে 2 বছর আরো কিছু মাস সময় লেগেছে। ওই জ্ঞান বাংলাদেশ জামায়াত ইসলাম ভালো করেই রাখে। বাংলাদেশ জামায়াত ইসলাম অফিসিয়ালি কোনো মাজারে হামলা এটা করতেই পারে না। এটা নিশ্চয়ই কোনো স্থানীয় রাজনীতির উস্কানি আছে বা অন্তর্ঘাতমূলক কোনো ষড়যন্ত্র এখানে নিশ্চয়ই আছে। এটা বিষয় হলো শাহলি মাজারের, আমি নিজেই তার পাশে একটা মাদ্রাসায় শিক্ষক ছিলাম, তো খুব কাছ থেকেই দেখেছি সেখানে অনেক আগ থেকেই এই পরিবর্তনটা হয়ে আসতেছে। কারণ একই কমপ্লেক্সে একটা মসজিদ, বিশাল মসজিদ, মানে একই কমপ্লেক্সে শিরিক চলতেছে, একই কমপ্লেক্সে ইবাদত চলতেছে। তো ওখানে যেখানে ইবাদত চলতেছে অর্থাৎ মসজিদ কমপ্লেক্সে যে মসজিদ, ওখানে মাজারপন্থীদের কোনো ধরনের প্রভাব সেখানে নাই। তার মানে হলো এখানে কমিটি বলেন তার গোড়া থেকে আরো বহু আগ থেকেই এই শিরিক মুক্তের কাজ একদিনে না, বহু আগ থেকেই সেখানে চলমান। এখন আমাদের তাহির হিসাব, যাকে আপনি কষ্ট নিয়েন না, বলা যায়, এটা বলা উচিত কিলাবুল হালুয়া, মানে যেটার বাংলা অর্থ হলো মিষ্টান্নের কুকুর। কষ্টটা নিয়েন না এই জন্য, দেখেন যারা শিরিককে, যারা নিজেদের ছত্র ছায়া দিয়ে নিজেরা বলে শিরিক করে না, কিন্তু তাদের ছত্র ছায়া শিরিক টিকে আছে, শিরিকের আখড়া টিকে আছে, তাদেরকে এতটুকু শব্দ কি খুব বেশি হয়ে গেল? কারণ এরা যদি ভালোই হতো, এই গাঞ্জা এই শিরিকের বিরুদ্ধে তাদের অভিযানটা কোথায়? আপনি দেখান তাদের অভিযানটা। কারণ হলো এরা এখন আলেমের ভেষ ধরেছে, কিন্তু আসল কথা হলো এরাও তো প্রকৃত এই আসরের এই আসরের অংশই ছিল। এখন পুরানো দিনের এই ভাই ব্রাদারদের বিরুদ্ধে আর কি করার আছে? কেউ তারা দোহাই তুলছে, সেখানের ভিতরে মাদকের আড্ডা হয়, নেশার আড্ডা নাকি হয়। শুধু শুধু কবরস্থান মাজার ভাঙতে কেন যাবে যদি না সেখানে শিরক অথবা অন্য কোনো বিষয় না থাকে? অতএব মাজারের ইট রক্ষা না করে ঈমান রক্ষা করুন শিরিক থেকে। মাজারের ইট এমনি রক্ষা হবে। আর কোনো একটা স্তম্ভকে কেন্দ্র করে যদি কোনো শিরিক বা পূজা হয়, এই ক্ষেত্রে ইসলামের ফাইনাল আদর্শটা কি? তারা একটা খোঁড়া যুক্তি দেয় যে মাথায় ব্যথা হলে মাথা কেটে ফেলবেন কেন? হ্যাঁ, মাথায় আপনারা ট্রিটমেন্ট করেন, তো ট্রিটমেন্টটা আপনারা করেন না কেন? আপনি দেখেন সহিহ মুসলিমের হাদিস থেকে আমাদের জন্য ইসলামের আদর্শ কি? এরা তো ইসলাম না, এরা হচ্ছে জাস্ট একটা সিন্ডিকেট করে। এটা তো পরে আসতেছি। নবী প্রেম, হক্কানিয়াত শব্দটা ইসতিলাহ বা পরিভাষা হিসেবে ব্যবহার হয়, আপনারা বুঝেন না। সহিহ মুসলিমের হাদিস দেখেন, যেখানে 2476 নম্বর হাদিসের বর্ণনায় ওয়া কানা ফিল জাহিলিয়াতি বাইতুন ইউকালু লাহু যুল খালাসা, একটা ঘর ছিল যেটাকে জাহিলি যুগে যুল খালাসা বলতো। কানা ইউকালু লাহু কাবাতুল ইয়ামানিয়া, এটাকে আরেক অর্থে ইয়ামানিদের কাবা বলা হইতো, অথবা কাবাতুশ শামিয়া, শামবাসীদের কাবা বলা হইতো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এক পর্যায়ে বলেন হাল আনতা মুরিহি মিন জিল খালাসা, তোমরা কি আমাকে একটু এই জিল খালাসা থেকে কি আমাকে একটু মুক্ত দিবা না, মানে শান্তি দিবা না? এই কথা শুনে সাহাবীরা, এক সাহাবী বলেন আমি আমার আরো লোক নিয়ে ওই ঘরটার পূজা করা হইতো। শুধু ওই ঘরের ভিতরে পূজা করা হইতো বিষয়টা না, ওই স্তম্ভটাকে, ওই ঘরটাকে কি করা হইতো? পূজা করা হইতো, ওই স্ট্রাকচারটার পূজা করা হইতো। সাহাবী কোন কোন রিওয়ায়াত আছে এটা ভেঙে দেয়, এখানে বলছে ফাকাসারনাহু, আমরা একদম এটা ভেঙে দিছি। কোন রিওয়ায়াত আছে ফাহরাকনাহু, আমরা এটাকে একদম জ্বালায় পোড়ায় দিছি। এখন তাদের যুক্তি হলো মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলবেন? আরে ভাই,
যদি কোনো অঙ্গ এমন ভাবে নষ্ট হয় যে ওটা তো ঠিক হবেই না, ওটার কারণে বাকিগুলো নষ্ট হবে, তখন ডাক্তার ওই অঙ্গকে কেটে ফেলার নির্দেশনাই দেন। আর যদি ওই রকম রোগ যদি কারো মাথায় হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আর সমাজের জন্য কার্যকর থাকে না, সমাজের বোঝা হয়ে যায়। ঠিক এই সকল শিরকের কার্যালয়গুলো, শিরকের আখড়াগুলো ঠিক সমাজের ওই রকম বোঝা হয়ে গেছে। এখন মাথা কেটে না ফেলে ট্রিটমেন্ট যদি করাই যেত, তা আপনারা করেন না কেন? আপনাদের ছত্রছায়া এগুলো হচ্ছে, আপনাদের ঘরের বিষয় এগুলো। আসল কথা হলো এগুলো সবই দুষ্টামির অংশ, সবই ছদ্মবেশ। এই নবী প্রেম বলেন, হক্কানিয়াত বলেন, আমাদের কওমিরা আমরা হক্কানিয়াতের নামে এই যে বছরের পর বছর সিন্ডিকেট করেছি, অমকের আকীদা ঠিক নেই, তমকের আকীদা ঠিক নেই, একটাও, এটা তো শরহে ইমাম তাহাউই, শরহে আকিদাতু তাহাউই তো বলেছেন যে আরকানুল ইমানে মাসাইলুল ইমানের পার্থক্য কি। ফুরুই বিষয় ইখতিলাফ সাহাবায়ে কেরাম থেকে ছিল, ওগুলোকে কেন্দ্র করে একেবারে ঐক্যকে বিনষ্ট করা সম্পূর্ণ হারাম ও সিন্ডিকেটগুলো আমরা শুধু পেটের স্বার্থে করে আসতেছি। আল্লামা মামুনুল হক দামাত বারাকাত উনি মহিবুল্লাহ বাবুনগরী সাহেবের কাছে গেছেন, ওনার সাথে আলোচনা করেছেন, এটা নিয়ে অনেক অনেক মন্তব্য আছে। তো এটা নিয়ে আমাদের ফরাইজি সাহেব দেখলাম বললেন যে বট বাহিনী কত গালি দিছে, এখন আল্লামা মামুনুল হক ওনার কাছে মানে মহিবুল্লাহ সাহেবের কাছে এসছে। তা আমি বলবো যে ভাই আপনি কাদের কথা বলতেছেন? অফিসিয়ালি আমি কাউকে দায়িত্বশীলদেরকে গালিগালাজ করতে দেখিনি, এটা তাদের স্বভাবই না। বরং আমি তো এটা দেখেছি, আপনি যাদের কথা বলতেছেন তারা হলো সাধারণ সমর্থক, তারা তো জামায়াতের আন্ডারে না, কোটি কোটি ভোটার আছে ওনাদের। কিন্তু আমি তো আমার মুরব্বী, আমার জন্য তো আমার জীবনের, আমার প্রজন্মের এটা লজ্জা যে আমাদের কওমি মুরব্বী হলো গালিবাজ। আর গালি উনি দিবেন না কেন? উনি কোন বয়সটাতে আছে? আর জালে উমর, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নাহলের 70 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে মৃত্যু দেই, আর ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, আমি তোমাদের কারো কারো আরজালে উমরে পৌঁছায় দেই। যেই বয়সে ওযু আছে কিনা সেটা খবর থাকে না, সেই বয়সে নামায় দেয় তাদেরকে জাতির খবর নিতে। এটা সুবিধা হলো, সিন্ডিকেট করা যায়, তাদেরকে ধুনচন বুঝায়া ধুরপুটায় কাজ করা যায়। ঠিক একই কাজ করা হয়েছে আমাদের মাথার তাজ মরহুম আল্লামা আহমদ শফী সাহেবকে দিয়ে, এই এরাই করেছে। যেই বয়সে ওযু আছে কি আছে না এটা জানে না, সেই বয়সে তারা রাজনীতি নিয়ে মাথা খাটায়, সেই বয়সে তারা জাতিকে কোন পথে যাইতে হবে এটা নিয়ে মাথা খাটায়, অথচ উনি জানেন না ওনার ওযু আছে কিনা। এই কথাটা আমি বাড়ায় বলতেছি না, আল্লাহ নিজে বলছেন এটা আরজালে উমর এমন একটা বয়স যে বয়সে লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ, কিছু একটা জানার পর একটু পরে সে বলতে পারে না, খাইলে বলতে পারে না একটু পরে খাইছে কিনা, ওযু করলে বলতে পারে না যে ওযু করছে কিনা। ম্যাক্সিমাম ওই বয়সে গিয়ে নেতৃত্ব দেয়। অতএব দশকের পর দশক ঈমান ও আকীদার নামে যে সকল ভুয়া সিন্ডিকেট আমরা করেছি, এই প্রজন্মের কওমি পোলাপান, এই প্রজন্মের কওমি আলেমরা এগুলো ছিন্ন করবে ইনশাআল্লাহ।